নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজ পুজো করতে করতে মাথাটা খারাপ হয়ে গেছে, আপনাদের যে দেখাবো ভুলে গেছি। দেখুন, আজকে ফুলকপি, আলু, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে একটা শুকনো শুকনো তরকারি হচ্ছে। আজকে একটু ডাক্তারখানা আবার যাব, তাই জন্য এই তরকারিটা নিয়ে যাব টিফিনে। রাস্তার খাবার তো খাই না, তাই এই আলু, ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা হচ্ছে। এতে একটু হিং দেওয়া হয়েছে, হলুদ, লঙ্কা আর নুন দেওয়া হয়েছে। এই ধনে পাতা দিয়ে তরকারিটা রেডি করা হবে। দেখুন বন্ধুরা, বাইরে বললাম যাব বলে ঘরের খাবার নিয়ে, তাই একটু ময়দাটা দেখুন এই যে মেখে নেওয়া হয়েছে। একটু পরোটা করে নিয়ে যাওয়া হবে, তরকারি আর পরোটা। তো এই ময়দাটা মাখা হয়ে গেছে, এবার পরোটা যখন করব তখন আপনাদের দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ময়দাটা দেখেছিলেন মাখা হয়ে গেছে। এবার আমি বলেছিলাম বেলাটা দেখাবো। এই দেখুন বেলাটা কিরম করে, আগে একটু রুটির মতন বেলে নিলাম, নিয়ে এরপর আমি এতে ঘি লাগাচ্ছি। চারো তরফে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার এটাকে ফোল্ড করব, করে আমি পরোটাটা একটুখানি ময়দার গুঁড়ি দিয়ে এটা বেলবো। পরোটাটা একটুখানি ময়দার গুঁড়ি দিয়ে এটা বেলবো। এই যে বেলাটা বেলছি, বেলে আমি আরামসে, আমি যখন খুলবেন তখন আপনা আলাদা আলাদা পার্ট সব বেরিয়ে পড়বে। একটা করে পার্ট আপনার বেরিয়ে পড়বে, আপনার খুলে খেতে পারবেন। দেখুন বন্ধুরা, পরোটাটা আমি দেখছেন ঘিয়েরই, আমরা পরোটাটা ঘিয়ের করি, আমরা তেলের খাই না। তো সামান্য ঘি দিয়ে এটাকে উল্টে দিলাম। পরোটাটা খুব মুচমুচে হবে এবং খুব সুন্দর হবে। পরোটাটা খেয়ে যখন আপনারা করে একদিন ঘরে খেয়ে দেখবেন, করে খুব ভালো লাগবে এবং খুব মুচমুচে হয় জিনিসটা। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছি। কপি আলুর চচ্চড়ি যে আপনাকে দেখালাম, এইটা দিয়েই পরোটা খাওয়া হবে, দেখতে পেলেন। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই করে দেবেন। নমস্কার।